জামাত শিবিরের বিরুদ্ধে বলাতে গিয়ে তারেক জিয়ার একটা কঠিন অবস্থা হয়েছে। তারেক রহমান পিছু হটতে বাধ্য হয়েছেন, ভালো হয়ে যেতে বাধ্য হয়েছেন। ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড ভেরি সিগনিফিকেন্ট নিউজ অ্যানালাইসিস। দর্শক, তারেক রহমানের প্যারাডাইম শিফট। তারেক রহমান যখন লন্ডনে ছিলেন তখন নিজে তো অনেক কিছু বলতে পারতেন না, অন্যের মাধ্যমে বলাতেন। এই যে একবার বলেছিলেন যে মৌলবাদীদের উত্থান, আবার বেশিরভাগ সময় ফখরুল, রিজভী কিংবা আমির খসরুদের মাধ্যমে বলাতেন, যে বলেন যে দক্ষিণপন্থীদের উত্থান, জামাতকে বলেন রাজাকার। এটা তারেক রহমানের নির্দেশেই বলেছে বিএনপির লোকজন, বলেন যে জামাত রাজাকার, জামাত মৌলবাদী। এই সব গালিটালি তারেক রহমানই দেওয়ার ব্যবস্থা করেছেন লন্ডনে বসে। কিন্তু তারেক রহমান দেশে এসে দেখেছেন যে অবস্থা ভালো না, বাংলাদেশে জামাত জোয়ার, আমার দল ছাত্র দল এগুলো সব ছাপরি, ওদেরকে কেউ গণে না, ওদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, সাধারণ শিক্ষার্থীদের কোনো সমর্থন নাই। এই জায়গায় আমাকে যদি জননেতা হতে হয় তাহলে জামাতের সাথে, শিবিরের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। এই রাজাকার বলে গালি দিয়ে, শিবিরকে গুপ্ত বলে আদারিং করে যে এই শিবিরের সাথে কোনোদিন ঐক্য সম্ভব নয়, শিবির বাদে সবাই ঐক্য, এইসব হাবিজাবি কথা বলে রাজাকারদের কেন ডাকসু ইলেকশনের সুযোগ দেওয়া হচ্ছে, এটা বলেছে না ছাত্রদল। আবার সেই পরিবেশ পরিষদ, শিবির নিষিদ্ধ, তাদের সাথে বসবো না, শিবিরের ইফতার পার্টিতে যায় না, শিবিরকে দাওয়াত দেয় না, কত কিছুই না আপনারা দেখেছেন তারেক রহমান লন্ডনে থাকতে। আরো জামাতকে রাজাকার বলে গালি টালি দেওয়া, এগুলো তো আছেই। ফজু পাগলার মাধ্যমে তারেক রহমান তার মনের অনেক কথা বলাতেন। কিন্তু দেশে আসার পর দেখছেন যে বাস্তবতা এত সোজা না, দেশে আসছি কোনো হাইপ নেই, অতএব আমাকে খালেদা জিয়ার আদর্শ ধারণ না করলে আমার কপালে বিপদ আছে। তারেক রহমান এর ফলে পরিস্থিতি দেখে পিছু হটতে বাধ্য হয়েছে। আমি কয়েকটা বিষয় দেখি। কিছুদিন আগেও ছাত্র দলের ছেলেরা শিবিরকে কি গালাগালি করতো, গুপ্ত টুপ্ত অমুক তমুক, দেখেছেন না? এবং ঐক্যের কথা ছাত্র দলের সেক্রেটারি সাংবাদিক প্রশ্ন করেছে, শিবিরের সাথে কোনোদিন ঐক্য হবে না, মুনাফেক, কোনো বসাবসি নাই। কিন্তু সেই তারেক রহমান এখন বলছে ছাত্র দল শিবির কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা কাজ করো। মজা না? শিবিরের বিরুদ্ধে প্রচারণা চালাও, এটা ছিল তারেক রহমানের নির্দেশ। আর প্রচারণা চালাতে যে শত শত হাজার হাজার বট আইডি, ভুয়া পেজ টেজ খুলে নারী শিক্ষার্থীদের চরিত্র হরণ করতো ছাত্র দলের ছাত্রীরা। হঠাৎ করে তারেক রহমান নির্দেশ দিয়েছে এইসব সব বন্ধ কর, ভালো হয়ে যা। ছাত্র দল অনেকগুলো পেজ বন্ধ করে দিয়েছে। তো এটা হচ্ছে পিছু হটা, কারণ দেখেছে ওইসব ভুয়া পেজ, ওটাতে ছাত্র দলের, ওটা শিবির প্রমাণ করে দিয়েছে। শিবির শিক্ষার্থীদের মন জয় করছে, আর ছাত্র দল গালি খাচ্ছে নোংরামি করার কারণে। অতএব তারেক রহমান নির্দেশ দিয়েছে নোংরামি বাদ দাও, পেজ বন্ধ করে দাও, পেজ বন্ধ করে দিয়েছে। এটা পিছু হটা। আবার দেখেন, এটা অবশ্য মূল অর্জনটা শিবিরের, জামাতের। তারেক রহমান বাধ্য হয়েছে, হ্যাঁ এটি রাজনীতি, তিনি বাধ্য হয়ে হলো ভালো হয়েছেন, এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। তারেক রহমান চিন্তা করছেন যে খালেদা জিয়ার আদর্শ ধারণ করতে হবে, নইলে আমার কপালে বিপদ আছে, বাংলাদেশের জনগণের কাছে আমি গ্রহণযোগ্যতা পাবো না। আচ্ছা, ফজু পাগলাকে এখন আর দেখেন দৃশ্যপটে, কেন দেখেন না বলেন তো? জামাত ক্ষমতা আসলে আত্মহত্যা করবে, রাজাকারদের বিরুদ্ধে বলবোই, কত কথা, এই ট্রাইব্যুনাল মানি না, বঙ্গবন্ধু জাতির জনক, কত কথা বলতো। সে ফজু পাগলাকে এখন দেখেন কোথাও? জামাত কিভাবে কাকে সাইজ করতে পারে, এটা যদি আপনি বুঝতে চান